আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ স্বাদের আচারি মাংস। এই গরমে এই মজাদার টক ঝাল আমের আচার দিয়ে এই রেসিপিটি আমি তৈরি করেছি। এটা আপনাদের অসম্ভব মজাদার আর অনেক টেস্টি একটা রেসিপি। এটা অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন। সো চলুন আমি এখন রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ ফালি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা সব একসঙ্গে মিশিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে এলাচ, দারচিনি আর 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে নিয়েছি। ভালোভাবে মশলাটাকে একসঙ্গে কষিয়ে নিয়েছি আজকে আমি। এবার আমি চিকেনগুলোকে দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে একসঙ্গে কষিয়ে নিয়েছি। এই দেখুন, এই মাংসটা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি কিছুটা কিউব করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, এটা আপনারা স্কিপ করতে পারেন চাইলে। আমি জাস্ট দিচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব। এই পর্যায়ে মাংসটা এই পর্যায়ে চলে এলে আমি এবার এতে আমের আচার দিয়ে দেবো। টক ঝাল মিষ্টি আমের আচারটা আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আচারটা দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে কিছুক্ষণ একটু রান্না করে তারপরে আমি এটাকে উঠিয়ে ফেলছি। সো এই তো আমার আচারি মাংস রান্না করা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। এর উপরে আমি একটু ভাজা জিরা গুঁড়া ছড়িয়ে দিয়েছি। এটা আপনাদের এই গরমে আমের টক ঝাল মিষ্টি আচার দিয়ে এই রেসিপিটি আমি তৈরি করেছি, আচারি মাংস। ভালো লাগলে প্লিজ আপনারা কমেন্টে জানাবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।